আসসালামু আলাইকুম। আমরা আজকে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। শিল্প ও সংস্কৃতির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, মায়ের মুখের মধুর ভাষা। তাহলে আমরা এই অধ্যায় দেখি এখানে কি কি আছে। আমরা জাস্ট শখ পূরণটাই দেখব। তাহলে এখানে হচ্ছে কিছু বাক্য দেওয়া আছে। প্রথমে তাহলে এটা আমাদের কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়, মায়ের মুখের মধুর ভাষা। আমরা শুধু এখানে হচ্ছে ছক পূরণে গিয়ে ছক পূরণটাই দেখব। এখানে আমরা দেখতেছি কিছু ফ্রন্ট, বাংলা ফ্রন্টের লেখা আছে। এগুলো হচ্ছে লেখা বিভিন্ন রকম ডিজাইন দিছে। তাহলে এখানে আমরা যদি দেখি কয়টা ফ্রন্ট আছে, প্রত্যেকটা লেখা একটা থেকে একটা আলাদা। তাহলে এখানে দেখি কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে বিভিন্ন রকম। এরপর এখানে কিছু বর্ণ দেওয়া আছে। এরপর যদি আমরা দেখি মায়ের মুখের মধুর ভাষা, এটা আমরা নিজে নিজে পড়ে নিব, এখানে কোনো প্রশ্ন নেই। এরপর যদি আমরা দেখি এখানে একটা কবি দেওয়া আছে, নাম হচ্ছে কি, এই কবির নাম হচ্ছে রমেশ শীল। এরপর নিচে তার জীবন বৃত্তান্ত দেওয়া আছে কিছু। ঠিক আছে, তাহলে আমরা এগুলো নিজে নিজে পড়ে নিব, অনেকগুলো দেওয়া আছে। এরপরে যদি আমরা দেখি এরপর আমাদের কি দেওয়া আছে, তারপর হচ্ছে এই অধ্যায়ে আমরা যা যা করব এগুলো দেওয়া আছে। তাহলে আমরা দেখি এখানে কী কী করবো। নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফ্রন্ট লিখে রাখবো বন্ধু খাতায়। তাহলে আমাদের 8টা বাংলা ফ্রন্ট অলরেডি এখানে দেওয়া ছিল। আমরা চাইলে ওগুলো কী করতে পারি, প্র্যাকটিস করতে পারি বা বন্ধু খাতায় লিখে রাখতে পারি। এরপর যদি দেখি নিজের ভাষায় পছন্দ মতো ফ্রন্ট এ মায়ের মুখের মধুর ভাষা লেখা পোস্টার বানাবো। পোস্টারটি 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের ব্যবস্থা করব। তাহলে আমরা নিজের মতো করে ফ্রন্ট দিয়ে মায়ের মুখের বাংলা ভাষা দিয়ে একটা পোস্টার বানাবো। আর এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির দিন কী করব, যে প্রদর্শন করব। এরপরটা যদি আমরা দেখি, এইবার নিজ এলাকায় যে কোনো সহজ তারপরে বয়স উপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করব। তাহলে হচ্ছে নিজ এলাকার জন্য যে কোনো একটা আঞ্চলিক গান আমরা সবাই মিলে বাছাই করব, স্থানীয়। এরপর যদি আমরা দেখি একটি দল উক্ত গানটিকে সমবেতভাবে গাওয়ার চেষ্টা করব। তারপর যদি আমরা দেখি আরেকটি দল সেই গানটিকে ভঙ্গির মাধ্যমে প্রকাশ করবে। অর্থাৎ এক দল হচ্ছে গান গাইবে, আর দল হচ্ছে অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করবে। এই ক্ষেত্রে আমরা আগে দেখব আমাদের অঞ্চলে স্থানীয় কোনো লোকজ নৃত্য ধারা আছে কিনা। থাকলে সেই নৃত্যভঙ্গিগুলো এই গানটির সাথে বা তালে তালে চর্চা করব। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমাদের নিজেরই কাজ। এরপর যদি আমরা দেখি চাইলে আমরা একটি দল সেই গানটির বিষয় বুঝে ছোট একটি নাটিকাও করে ফেলতে পারে। তাহলে ছোট একটা নাটিকা বা অভিনয় করার জন্য বলতেছে পুরো গান নিয়ে। এরপর যদি আমরা দেখি আমরা কবি রমেশ শীলের শিল্পকর্ম সম্পর্কেও আরও জানার চেষ্টা করব। তাহলে এখানে রমেশ শীল অলরেডি কিছু জীবন বৃত্তান্ত দেওয়া ছিল, বাকিগুলো আমরা আরও জানার চেষ্টা করব। তারপরে এরপর যদি আমরা দেখি এরপর হচ্ছে আমাদের চকপূরণ যেটা আছে, মায়ের মুখে মধুর ভাষা বলতে আমি যা বুঝি তা লিখি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে চকপূরণটা আছে সেটা করতে হবে। মায়ের মুখের মধুর ভাষা বলতে আমরা যে যা বুঝি তাই লিখব। তাহলে এখানে যদি দেখি প্রত্যেক জাতির রয়েছে নিজস্ব ভাষা। মায়ের মুখ থেকে পাওয়া ভাষাই মাতৃভাষা। এরপর যদি দেখি বাংলাদেশিদের মাতৃভাষা বাংলা, যা বিশ্বজুড়ে স্বীকৃত একটি
ভাষা। এরপর যদি দেখি মানুষ ভাবের আদান প্রদান করে থাকে তাদের মাতৃভাষায়। মায়ের মুখের ভাষাকে মধুর বলা হয়েছে কারণ এই শ্রুতিমধুর ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এ ভাষাই আমাদের কাছে সবচেয়ে সহজবোধ্য। শুধু তাই নয়, মনের সব ভাবকে সহজে প্রকাশও করতে পারি। আমাদের ছক পূরণ শেষ। এখন আমরা পুরো ছক পূরণটাকে আরেকবার একটু করে দেখে নিই উপর থেকে নিচ পর্যন্ত। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।